ব্রাহ্মণবাড়িয়া গিয়ে গ্রামের সবাই মিলে বক ধরে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আজকে হচ্ছে ভরা শীতের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গ্রামের সবাই মিলে চলে যাচ্ছি সেই বিলের মধ্যে, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া বলে কথা, সেখানে হচ্ছে বিলের সমারোহ চারিদিকে। সো এই যে পুকুর পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে বিলের দিকে চলে যাচ্ছি এবং আমার সাথে রয়েছে অনেক সৈন্য সদস্য। সবাই মিলে হচ্ছে আজকে বক ধরে ফেলবো এবং সেই বক ধরে আমরা বক ভাজি করে খাবো। আমার লাইফে আমি কখনোই নিজের হাতে বক ধরতে যাইনি এবং এমনকি বক ধরিও নি, বকের মাংস কখনো খাইনি। সো এই যে দেখেন কতগুলো সৈন্য রয়েছে, এতগুলো সৈন্য মিলে হচ্ছে আজকে গ্রামের সমস্ত বকগুলো আমরা ধরে নিয়ে আসবে। যে আগানে বাগানে ঘুরে ঘুরে দেখতেছি বক কোথায় বসে আছে। আসলেই খুব ভালো লাগতেছে শীতকালে গ্রামের মধ্যে সকালবেলা এরকম পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, তাও আবার একদম ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে। সো আমাদের সাথে রয়েছে আমাদের অনেক আত্মীয় স্বজন যারা হচ্ছে অভিজ্ঞ বক ধরা, এবং আমি হচ্ছে একদম বক ধরতেও ভীষণ ভয় পাই। তারপরও যাই হোক, চেষ্টা করতে কোনো দোষ নাই। সাথে একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আমি কীরকম বক ধরতে পারি। গ্রামীণ পরিবেশের এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মন একদম ফ্রেশ হয়ে গেছে। এবং এই যে দেখুন আমার এই সাইডে রয়েছে এখানে এই গ্রামের মাজার। সো এই মাজারের পাশ দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি। সো বিকালবেলা আসবো এই মাজারটা একটু ঘুরে দেখার জন্য। বিশাল বড় পুকুর, দেখতেই পাচ্ছেন, এত হাঁটতেছি বাট পুকুরের পার শেষ হচ্ছে না। সো আমরা হচ্ছে বক ধরে ফেলছি। আসলে বক ধরে ফেলছি, কিন্তু বক ধরার সিনারিটা হচ্ছে ভিডিও করতে পারিনি, ফোনে তখন চার্জ ছিল না। এই যে বক ধরে ফেলছি, বক ধরে আমরা বাড়িতে নিয়ে আসছি। দেখুন মাশাআল্লাহ অনেক বড় বক, সেই লম্বা লম্বা বকের পা। সারা জীবন খেয়েছি হাঁস মুরগি, এবার খাবো বকের মাংস। সো বককে কিছুক্ষণ ওয়েট করা হচ্ছে, সে তাকে হচ্ছে জবাই করা হবে, এখানে সেই প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন আত্মীয় স্বজন সবাই মিলে গ্রামের উঠানে বসে আমরা হচ্ছে দাঁড়িয়ে গল্প করতেছি এবং খুব মজা করতেছি, আনন্দ লাগতেছে। বকের পিকনিক হয়ে যাবে আমাদের সবার। বক কিন্তু দেখতে সুন্দর, বাট বক একদম শুকনা। আমি আগে কখনো এভাবে বক হাতে ধরে দেখিনি, বাট এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ননাসের মেয়ে বড়। সো ওর অনেক সাহস, ও বক নিজের হাতে ধরতেছে। এবং এই যে আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, তারপর হচ্ছে যারা সবাই মিলে, ভাগ্না ভাগ্নি সবাই মিলে হচ্ছে বাড়ির উঠানে গল্পগুজব করতেছি। মাশাআল্লাহ আমার এই ননাসের মেয়েটার অনেক সাহস। ও হচ্ছে এই যে বক হাতে ধরে আছে, সেই কখন থেকে বককে জবাই করবে এবং বকের মাংস নাকি ভুনা করে খাবে। যদিও বা আমি হচ্ছে বক খাবো না, আসলে এমনিতেই ফান করলাম সবার সাথে। সো এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি, এখানে হচ্ছে আমার জায়েরা, সবাই মিলে হচ্ছে বক নিয়ে গবেষণা চলতেছে। মাশাআল্লাহ আসলেই খুব ভালো লাগে গ্রামগঞ্জে বেড়াতে গেলে সবাই গল্পগুজব করলে একত্রিত থাকে। আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, বন্দি জীবনযাপন করতে হয়। আমি সবসময় বলি আপনাদের ভাইয়াকে, আমরা হচ্ছে জেলখানায় থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।